আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হুসাইন। আমাদের কমন একটি প্রশ্ন যে ভাই আপনারা এত ছোট ছোট চারাগুলো কেন ডেলিভারি দেন বা আমাদের হাতে কেন পৌঁছান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন এই চারাটা একদম ছোট একটা চারা, হয়তো বা 4 থেকে 5 ইঞ্চি হবে, কিন্তু এই চারাটা দিলে কি হবে, আর অনেকেই 1 ফিট পর্যন্ত চারা চান, তাদের চারাটা দিলে কি হবে? আসলে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এই ছোট চারাটা আমরা যে দিলাম, এই কাপটা হলো 110 মিলি কাপ। 110 মিলি কাপে খাদ্য বা খাবার, অল্প কিছু খাবার ধরে। এই অল্প কিছু খাবারে আপনার পেঁপের চারাটাতে কতটুকুন বা খাবার দেবে, এবং এই খাবার দিয়ে পেঁপের চারাটা পর্যাপ্ত মোটা চাচা হবে না। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মাটি পায় নাই, ততক্ষণ পর্যন্ত এই চারাটা মোটা এবং ভালো গোড়ওয়ালা চারা হবে না। এই জন্য ছোট চারা নিলে হবে কি, যখনই এই চারাটা আজকে রোপণ করবেন, মাটির স্পর্শ পাওয়ার সাথে সাথে যখন মাটিতে শিকড় লেগে যাওয়ার সাথে সাথে এই চারাটা আস্তে আস্তে মোটা হওয়া শুরু হয়ে যাবে। অল্প একটু বড় হইতেই গাছটার ফলন চলে আসবে। আর যখন এটা 1 ফিটের মতন বড় হয়ে যাবে, 1 ফিট হবে কিন্তু চিকন থাকবে, গাছের শক্তি থাকবে না, গাছ লম্বা হবে। লম্বা হওয়ার পরে যখন পেঁপে হবে, তখন গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছ বড় হওয়ার পরেই পেঁপে ধরবে। এই জন্য আপনারা যদি ছোট গাছে আপনারা পেঁপে চান, তাহলে আপনাদেরকে ছোট চারাগুলো সংগ্রহ করতে হবে, যাতে করে ওই ছোট থেকেই আপনার চারাটা মোটা তাজা হবে। আরেকটি বিষয় হলো, আমরা যখন এই চারাটা পাঠাই, তো আমরা চারাগুলো যখন প্রসেসিং করি, চারাগুলো প্রসেসিং করার সময় আমরা পলিথিন দিয়ে আমরা এই চারাগুলো এভাবে রেখে একটা প্যাঁচ দেই, হালকাভাবে একটা প্যাঁচ দেওয়ার পরে আমরা একটা এইভাবে রাবার দিয়ে এখানে দিয়ে দেই, যাতে করে এখানের যে কোকোপিটটা থাকে বা ভার্মি কম্পোস্টটা থাকে, এই কোকোপিটটা যেন পড়ে না যায়, এইভাবে থাকলেও যেন পড়ে না যায়, এই জন্য আমরা এটা দিই। আরেকটি বিষয় হলো, আমরা যখন এই চারাটা পাঠাই, বিভিন্ন পরিবহনের মাধ্যমে পাঠানোর পর অনেক সময় একটা কার্টুনে দেখা যায় 150 বা 180 চারা একবারে একটা কার্টুনে দেওয়া হয়। কিছু কিছু গাছ এইরকম বেঁকে যায়। এখন এই বেঁকে যাওয়ার পরে ওই চারাগুলো ওই অবস্থায় যদি আপনি রোপণ করেন, অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই জন্য যখনই চারাগুলো যাওয়ার সাথে সাথে কম করলেও 1-2 দিন আপনি চারাকে রেস্ট দেবেন। যখনই আপনারা পেঁপের চারাটা হাতে পাওয়ার পরে আপনারা এই রাবারটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে আপনারা এই পলিথিনটা আস্তে করে খুলে ফেলার পরে আপনারা এই যে এখানে এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে এই যে আলতো করে এইভাবে ধরার পর আলতো করে এইভাবে 2-1টা টোক দেওয়ার পরে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই দেখেন শিকড়গুলো কত স্মুথলি, কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে শিকড়গুলো এখানে আছে। দেখেন শিকড়গুলো কত সুন্দরভাবে আছে। যখন এইভাবে করবেন, তখন কিন্তু একটা শিকড়ও ছিঁড়ে যাবে না। আপনারা খেয়াল করবেন এই শিকড়গুলো যেন ছিঁড়ে না যায়। যখন এই শিকড়গুলো ছিঁড়ে যাবে, তখন আপনার ফলনের ঘাটতি চলে আসবে, গাছের ঘাটতি চলে আসবে। এই জন্য শিকড় যেন না ছেড়ে, তবে এইভাবে খুলে আপনারা সরাসরি জমিতে এইভাবে আপনারা রোপণ করে দেবেন। আর যখন এই চারাটা এখান থেকে আপনার হাতে পৌঁছার পরে আপনারা যখন এই পলিথিন থেকে খোলার পরে আপনারা মাটির মধ্যে এইভাবে দাঁড় করায় রেখে, আমরা যেইভাবে রাখছি এইভাবে রেখে আপনারা ম্যানকোজেব গ্রুপের আপনারা ছত্রাকনাশক একটা স্প্রে করবেন। করে যদি 2-3 দিন একটু রেস্ট দেন, তাহলে এই যে চারাটা যে বেঁকে গেল বা হেলে গেল, এই চারাটা একটু সতেজ হয়ে যাবে। তারপরে আপনারা জমিতে রোপণ করলে ওই চারাটা দ্রুত সতেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই চারাগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই বিভিন্ন জাতের টপ লেডি, রেড লেডি, গ্রিন লেডি, গোল্ডেন লেডি, ইস্পাহানি কিং, বাবু সহ আরও বিভিন্ন কয়েকটি জাত ভ্যারাইটি আমাদের কাছে আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এই চারাগুলো আপনারা শুল্ক মূল্যেই পাবেন ইনশাআল্লাহ। এবং কৃষি বিষয়ে যে কোনো তথ্য আপনারা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে যদি আপনারা জানতে চান, আমরা আপনাদেরকে পরামর্শ দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।